এখন হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে এখন দেখো ব্লেন্ডিং মোডটা, ঠিক আছে, যেটা আমরা ইলাস্ট্রেটরে কথা বলি নাই, ফটোশপে ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলবো। ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলার আগে এখানে আমরা একটা লিখবো যে ওভার এক্সপোজ। ওভার এক্সপোজ, আমি কিছু ইমেজ সার্চ দিই, ওভার এক্সপোজ ফটো। হ্যাঁ, ওভার এক্সপোজ মানে বোঝা যাচ্ছে যে ইমেজটাতে প্রচুর লাইট আছে। এই যে এটাও নিতে পারি আমরা। ওভার এক্সপোজ মানে হচ্ছে মহিলাটাকে দেখা যাচ্ছে না। দেখেন এখানে হচ্ছে, এখানে স্মোক আছে তাই না? স্মোকটাকে কন্ট্রোল কি দিয়ে একটু বড় করে নিই। মানে স্যার, জি, দেখতে পাচ্ছেন? জি, দেখেন এই স্মোকটা দেখেন। আমি চাচ্ছি যে এই এই স্মোকটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই। এই স্মোকটা আমি চাচ্ছি যে স্মোকটা আমি একটা জায়গায় ব্যবহার করতেছি যে কোনো ডিজাইনের মধ্যে। হ্যাঁ, এই স্মোকটা সিলেক্ট থাকা অবস্থা যদি নর্মাল থেকে যদি এখানে আমি মাল্টিপ্লাই করে দিই, সরি স্ক্রিন করে দেই, দেখেন আমার স্মোকটা থেকে কিন্তু দেখেন এই স্মোকটা যখন আমি স্ক্রিন ব্লেন্ডিং মোড করে দিলাম, হ্যাঁ, স্মোকের ভিতরে যে যত ধরনের কি ছিল, একটা কালো ব্যাকগ্রাউন্ড ছিল না? এই ব্যাকগ্রাউন্ডটা কি আর দেখা যাচ্ছে? না। মনে হচ্ছে যে এটা একটা কন্ট্রোল কি, মনে হচ্ছে যে এটা একটা স্মোক। ব্লেন্ডিং মোডের সুবিধা এটা, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমি ইয়ে করে দিলাম। দেখেন এভাবে কিন্তু আমরা ইমেজের মধ্যে ব্লেন্ডিং মোড ব্যবহারের কারণে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ব্লেন্ডিং মোড দিয়ে, তাই না? এবার আসেন এই ব্লেন্ডিং মোড গুলোর কাজ কি। ব্লেন্ডিং মোড মেনলি, আমি একটা আলাদা লেয়ার নেই। ব্লেন্ডিং মোডের মেনলি কাজ হচ্ছে দুইটা লেয়ার নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি উপরে একটা লেয়ার নিই, দেখেন এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে। ব্লেন্ডিং মোডের মেনলি কাজ হচ্ছে এই নিচের লেয়ারের সাথে উপরের লেয়ার কিভাবে হচ্ছে নিজেকে ব্লেন্ড করে, ঠিক আছে? এই উপরের লেয়ারের নাম হচ্ছে ব্লেন্ড লেয়ার, আর এই নিচের লেয়ারের নাম হচ্ছে বেজ লেয়ার, ঠিক আছে? বুঝছেন? একটু লিখেন, কাইন্ডলি লিখেন। দেখেন আমি যখন ডিজ অফ ব্লেন্ড লেয়ারে আসি, তখন আমি যখন এর অপাসিটি, ডিজ অফ ব্লেন্ড লেয়ারটা শুধু তখনই কাজ করে অপাসিটি, ঠিক আছে? যখন আমি অপাসিটিটা কমাবো আস্তে আস্তে, দেখেন আমার আস্তে আস্তে কিন্তু, দেখেন ব্লেন্ড লেয়ারটা একটা আলাদা একটা কি দিচ্ছে, একটা প্রজেকশন দিচ্ছে, আলাদা একটা ডিজাইন আমাকে শো করতেছে, তাই না? দেখেন একইভাবে যদি আমি এই ডিজলভ থেকে আমি যদি এখন ডার্কেন ব্লেন্ডিং মোডে যাই, তাহলে দেখেন এখন আমার কি অবস্থায় আছে। একইভাবে যদি আমি যাই মাল্টিপ্লাইয়ে, কেমন শো করতেছে, কালার বাড়ানো গেলাম, কালার লিনিয়ার গেলাম, হচ্ছে এভাবে প্রজেকশনের চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে রেজাল্ট লেয়ার, তাই না? এটা আমাদের বেজ লেয়ার, এটা হচ্ছে ব্লেন্ড লেয়ার। এই দুই লেয়ার একটা ইকুয়েশন ফলো করে একটা আমাদের রেজাল্ট দিচ্ছে, তাই না? এই রেজাল্টটা হচ্ছে আমাদের রেজাল্ট লেয়ার। লেয়ারের নাম কি? রেজাল্ট লেয়ার। এবার আসেন, এই যে আমি এখানে যে আমার এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারের উপরে আছে কি, আমার স্মোক লেয়ারটা আছে, তাই না? স্মোক লেয়ারটা দেখেন যখন নর্মাল অবস্থায় ছিল তখন কি অবস্থায় ছিল, পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ আর কি। কিন্তু আমি যখন এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিলাম, তখন কিন্তু কি হলো, কালার বদলে গেছে, সরি স্ক্রিন হবে।
স্ক্রিন করে দিলাম, তখন দেখেন মনে হচ্ছে এটা ধোঁয়া, তাই না? যে ধোঁয়াটা আমাদের এই রেড লেয়ারের উপরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা পিএনজি একটা মুড চলে আসছে, তাই না? এটা হচ্ছে আমার এই লেয়ারের সাথে এই লেয়ারের একটা ইকুয়েশন ফলো করতেছে। এই স্ক্রিন লেয়ারের মেইন কাজ লিখেন, স্ক্রিন ব্লেন্ডিং মোডের কাজ হচ্ছে কি, লিখেন স্ক্রিন ব্লেন্ডিং মোড হচ্ছে 100% 100% হোয়াইট শো করে এই ইমেজের মধ্যে। দেখেন এই লিখেন স্ক্রিন ব্লেন্ডিং মোড কি কাজ করে, 100% হোয়াইট শো করে। হোয়াইট শো করে। দেন এই লেয়ারটা আমি কপি করছি, করার পর এই লেয়ারে যখন আমি ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দিব, দেখেন এই ইমেজটা কিন্তু একটু ডার্ক ছিল, তাই না? যখন আমি স্ক্রিন মোড করে দিলাম তখন এই লেয়ারটা একটু ভিজিবল আসলো, তাই না? এখন আমি যদি এই লেয়ারটাকে আবার কন্ট্রোল যদি আবার করি, দেখেন আরো ভিজিবল হচ্ছে, আবার কন্ট্রোল যে দিলে আরো ভিজিবল হচ্ছে। এভাবে কিন্তু ভিজিবল হইতে আছে। প্রথম অবস্থায় মনে হয়েছিল দিয়ে এটা মনে হচ্ছে ভোরের বা রাতের কোন একটা ইমেজ। তাহলে এখান থেকে সে কি করতেছে, যখন আমি এই ইমেজটাই একই ইমেজ কপি করলাম, করার পর এই স্ক্রিন ব্লেন্ডিং মোডে দিলাম, তখন কি হলো, এই ইমেজের মধ্যে যে যে জায়গায় হোয়াইট ছিল সেগুলা কি করতেছে, শো করতেছে, তাই না? এই ইমেজের মধ্যে যে যে জায়গায় হোয়াইট ছিল এই ইমেজে কি করতেছে, সেই সেই হোয়াইট গুলা শো করতেছে। একইভাবে যখন আমি এগুলা কপি করতে থাকি, আমার হোয়াইটের পরিমাণটা আরো বাড়তেছে এবং আমার আমার কাছে আমার ইমেজটা কি ভিজিবল হইলো, তাই না? এর আগের ইমেজটা কি অ্যাকুরেট ছিল? অ্যাকুরেট ছিল না। আমাদের ইমেজ কিন্তু অ্যাকুরেট ছিল না, কিছুই বোঝা যাচ্ছে না। একইভাবে স্ক্রিন ব্লেন্ডিং মোডের কারণে আমার এই ইমেজটা ভিজিবল হইলো, তাই না? এতটুকু বুঝছেন আনিসুর স্যার? বুঝছেন? এইভাবে কিন্তু আমরা ইমেজের কি করতে পারি, একটা ভিজিবিলিটি নিয়ে আসতে পারি হচ্ছে স্ক্রিন ব্লেন্ডিং মোডের কারণে। স্ক্রিন ব্লেন্ডিং মোডে কি করে, 100% হোয়াইট শো করে আর 100% ব্ল্যাক হাইড করে, ঠিক আছে? তো এখন দেখেন আমার 100% হোয়াইট শো করছে, এবার আমরা 100% ব্ল্যাক কিভাবে হাইড করে সেটা দেখব। এবার দেখেন এটার কাজ বুঝছেন তো, স্ক্রিন ব্লেন্ডিং মোড বুঝছেন তো? আর কোনো সমস্যা আছে? এটা মনে রাখবেন সবসময় 100% হোয়াইট শো করে। এবার দেখেন আমার এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ, এটা আমি ওপেন করি। দেখেন এই ইমেজ আছে, এই ইমেজটা দেখে মনে হচ্ছে প্রচুর লাইটিংটা বেশি হয়ে গেছে, তাই না? আমি এই ইমেজটা কন্ট্রোল জে দিয়ে কি করি, পেস্ট করলাম, মানে একই ইমেজটাকে আবার নিলাম, কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, নেওয়ার পর এই ব্লেন্ডিং মোডটা আমি কি করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করলে হবে কি, আমার ইমেজটার যে ডার্ক হোয়াইট প্রচুর ইয়া ছিল, আলো ছিল, সে আলোটা কি হলো, রিমুভ হয়ে গেল, তাই না? তাহলে লিখেন মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডের কাজ হচ্ছে, মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোড 100% ব্ল্যাক শো করে, ঠিক আছে? এই ইমেজের মধ্যে যে ব্ল্যাক কালার ছিল সেটাকে মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোড করার কারণে সে শো করছে, ঠিক আছে? এবার আসেন, এখানে আমি শো করাইতে চাচ্ছি আলোটা, এখানে কোন ব্লেন্ডিং মোড ব্যবহার হবে, হোয়াইট। হোয়াইট, তাহলে এখানে নাম কি, ব্লেন্ডিং মোডের কাজ কি, নাম কি, স্ক্রিন ব্লেন্ডিং মোড। কারণ এখানে আলোটা দেখাতে চাচ্ছি আমি, ব্ল্যাকটা তো দেখাতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি যেটাকে দেখাতে চাচ্ছি সেটা কাজ করবে এখানে। তাই আমি যদি স্ক্রিন করে দিই, দেখেন আমার কিন্তু পুরাটা লাইটটা এখানে চলে আসছে, তাই না? আপনি কিন্তু আপনার ডিজাইনের মধ্যে এভাবে লাইটিংটা নিয়ে আসতে পারবেন, বুঝছেন? এবার আসেন, এই যে এই ব্লেন্ডিং মধ্যে এই আকাশের মধ্যে প্রচুর তারা আছে, আমি শুধু তারাগুলোকে দেখাইতে চাই, কোন ইমেজটা, কোন ব্লেন্ডিং মোড ব্যবহার করব, স্ক্রিন ব্লেন্ডিং মোড, তাই না? কারণ আমি শুধু তারাকে দেখাইতে চাই। দেখেন সব তারা শো হয়ে গেছে। আপনি যদি আপনার ডিজাইনের মধ্যে এভাবে, এটা তো আমি এখানে ব্ল্যাক ব্যবহার করছি, এখানে যদি আমি ইয়ে ব্যবহার করছি, এখানে অন্য কালারও ব্যবহার করতে পারি, যে কালার ব্যবহার করব সেই কালারেই তারাগুলো দেখা যাবে। মজার না, মজার একটা বিষয় না? এটা বুঝছেন তো? এবার আসেন এই যে ব্লেন্ডিং মোড, এই যে এই যে এটাকে বলা হচ্ছে ডার্ক এন্ড ব্লেন্ডিং মোড। প্রথম ব্লেন্ডিং মোডের নামটাই হচ্ছে প্রথম, এই যে এখানে কয়টা অপশন, এখানে দেখেন চারটা ইয়া আছে, এখানে একটা
লাইন দেওয়া আছে না, এখানটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, লাইন দেখতে পাচ্ছেন কিনা? এই লাইনের মধ্যে যে 5টা ব্লেন্ডিং মোড আছে সবগুলো হচ্ছে ডার্কেন ব্লেন্ডিং মোড। ডার্কেন মানে যারা হচ্ছে ব্ল্যাক কে শো করবে, এই 5টা কি করবে, ব্ল্যাক কে শো করবে। আর এই যে এখানে লাইট এন্ড ব্লেন্ডিং মোড, এগুলো হচ্ছে কি করবে, হোয়াইট কে শো করবে। তাই এই 5টা কি করবে, ব্ল্যাক কে শো করবে, এই 5টা কি করবে, হোয়াইট শো করবে। এটা বুঝছেন তো? এবার আসেন, এবার যে দেখেন কালার বার্ন আছে তাই না, এখানে কালার কালার বার্ন আছে, কালার বার্নটা আমরা দেখবো। আমরা এই যেখানে যাব, এই যে এই ব্লেন্ডিং মোডে দেখেন মনে হচ্ছে যে এই মহিলাটা কি বেশি ওভার এক্সপোজ হয়ে গেছে। আমি চাচ্ছি কালার বার্ন করতে, এটা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে দিই। হ্যাঁ, এখানে এই দেখেন দুইটাতে কালার বার্ন দেওয়া, যে কোনো একটাতে দিতে হবে। হ্যাঁ, একটা নর্মাল করে দিব। দেখেন কালার বার্ন করার কারণে কি হয়েছে, বার্ন বার্ন মানে কি আমরা বুঝি পুড়ে যাওয়া না, মনে হচ্ছে মহিলাটার কালারটা বার্ন হয়েছে, মানে বেশি হয়ে গেছে। কালার বার্ন এটা ব্লেন্ডিং মোড কাজ করবে। আমরা দেখি এই যে যা যা আছে ডার্ক এন্ড ব্লেন্ডিং মোডটা দেখেন একরকম কাজ করছে, মাল্টিপ্লাই একরকম কাজ করতেছে, আর হচ্ছে কি কালার বার্ন আরেক ধরনের কাজ করতেছে, আর একটা হচ্ছে কি লিনিয়ার বার্ন আরেক ধরনের কাজ করতেছে, ডার্ক এন্ড কালার আরেক ধরনের কাজ করতেছে। ঠিক আছে, বুঝছেন? সবগুলার এই 5টারই কাজ হচ্ছে কিন্তু কি ব্ল্যাক শো করা। আপনি যদি চান যে কোনো ইমেজের আপনার প্রচুর লাইটিং হয়ে গেছে, আপনি চান ওই ইমেজটাকে একটু ইয়া করতে, অ্যাডজাস্ট করতে, তাহলে ওই আপনি এখানে যদি ডার্ক এন্ড ব্ল্যাক 5টার যে কোনো একটা ব্যবহার করেন, ওই ইমেজটাকে আপনি 5টার মধ্যে একটু দেখবেন কোনটা বেশি ভালো। তবে হ্যাঁ, 100% ব্ল্যাক শো করবে মাল্টিপ্লাই, এটা শুধু মনে রাখবেন। আর 100% লাইট শো করবে স্ক্রিনে। ঠিক আছে, এই দুইটা মনে রাখবেন, আর বাকিগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। এবার আসেন, আমি একটা ইয়া নেই, এটা তো বার্ন করা দেখালাম তাই না? এখন দেখেন বার্ন আরেকটা হচ্ছে একটা কালো, আমরা এখানে একটা দেখলাম যে একটা ভদ্রলোক একটু কালো টাইপের না, ভদ্রলোক এই 11 নম্বর ক্লাসে ছিল, এই যে লোকটা ইনি একটু কালো টাইপ না, তাই আমি কি করবো এনাকে একটু কন্ট্রোল জি দিয়ে আরেকটা করে দিব। দেওয়ার পর আমি চাচ্ছি এইটাতে কি করবো, এটা যে আমি একটু ফর্সা বানাবো এই লোকটাকে, তাহলে কোন ব্লেন্ডিং মোড ব্যবহার করবো, স্ক্রিনের মধ্যে যারা আছে তাদের ব্যবহার করবো। কিন্তু এখানে হচ্ছে কালার ডজটা দিলাম, দেখেন একটু ফর্সা লাগতেছে। কালার ডজ দেওয়ার পর আপনি লিনিয়ার ডজও দিতে পারেন। দেওয়ার পর দেখেন মনে হচ্ছে লোকটা একটু উজ্জ্বল হয়েছে, একটু তার অপোসিটিটা একটু কমায় দেন বা তার ফিলটা একটু কমায় বাড়ায় দেন, দেখেন একটু মানে ইয়াতে আসছে তাই না? আগে কি ছিল, কেমন কালো ছিল, এখন দেখেন কালার লিনিয়ার ডজ দিলাম। ডজ হচ্ছে কি কোনো কালো জিনিসকে উজ্জ্বল করা, ঠিক আছে? আর বার্ন হচ্ছে কি কোনো উজ্জ্বল জিনিসকে একটু ডার্ক করা, ঠিক আছে? কোনো উজ্জ্বল জিনিসকে একটু ডার্ক করা। এতে এই মহিলাটা কি ছিল, বেশি ইয়া ছিল না, উজ্জ্বল ছিল না, তো একে একটু ডার্ক করলাম কি দিয়ে, মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোড। আপনি যদি চান এদিকে কালার বাড়ানো ব্যবহার করতে পারেন, লিনিয়ার বাড়ানো ব্যবহার করতে পারেন, ডার্কার বাড়ানো ব্যবহার করতে পারেন। আশা করি এই দুটো বুঝছেন তো, এই দুটো বুঝছেন। এবার আসেন এই যে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, এগুলোতে সব লাইটের ব্যাপার আছে। ঠিক আছে, দেখেন ওভারলে মোড, ওভারলে কি করতেছে, এখানে হচ্ছে যে 50%, শুনেন এখানে 100%-এর কথা বলছিল মাল্টিপ্লাইয়ের বেলায়, 100% কি ছিল, ব্ল্যাক শো করছিল, আর স্ক্রিন 100% হোয়াইট শো করছিল। আর ওভারলে কি করবে, যে 50% ব্ল্যাক আছে মনে করেন, 50% মানে কি, এটা গ্রে কালার হবে না? 100% যদি ব্ল্যাক হয়, 0% যদি হোয়াইট হয়, তার মাঝখানে 50% কি হবে, গ্রে কালার হবে না? গ্রে কালার বুঝেন, ধূসর কালার। এই 50% গ্রের উপরে যারা থাকবে ব্ল্যাকের দিকে, তারা কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। আর 50% নিচে যারা থাকবে তারা লাইট হয়ে যাবে। বুঝছেন, বুঝতে পারছি? এখানে দেখেন আমার এই মহিলাটা দেখেন, এখানে এটা মনে হচ্ছে ব্ল্যাক কালার তাই না? এটা কিন্তু যখন আমি, সরি এটা তো নর্মাল, নর্মাল মোডে আসি, এখানে দেখেন এই লাইটিং গুলো দেখেন 100%-এর কাছে আসছে, তার এই স্ক্রিনটা দেখেন 50%-এর কাছে আসছে মনে করেন। তো এইটা কি হবে, আরো লাইট হবে, আর এই কালো কি হবে, আরো কালো হবে।
দেখেন আমি যখন এখানে ওভারলে ব্লেন্ডিং মোড ব্যবহার করব, দেখেন কালোটা আলো কালো হয়েছে আর লাইটটা আরো লাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এই ওভারলে ব্লেন্ডিং মোডে বুঝছেন তো কি হয়েছে, লাইটকে আরো লাইট করতেছে, ব্ল্যাককে আরো ব্ল্যাক করতেছে। দেখেন নর্মাল অবস্থায় কি ছিল, কেমন একটা ঝাপসা ছিল, কিন্তু যখন আমি এটাকে ওভারলে মোড দিলাম তখন লাইটটাকে আরো বেশি লাইটিং পরিবর্তন করছে, আর যে এর চুলের কাছে বা এই যে এখানে এই যে এই জায়গাগুলোতে আরো লাইটিং করছে। আগে ছিল এরকম, এখন এরকম। বুঝছেন কি পার্থক্য? বুঝছেন? তো এই ওভারলে ব্লেন্ডিং মোডটা বুঝলে আর কি লাগে, এই ওভারলে ব্লেন্ডিং মোড হচ্ছে এই যে ওভারলের মধ্যে যারা যারা আছে তারা হচ্ছে কি ডার্ককে আরো ডার্ক করতেছে, লাইটকে আরো লাইট করতেছে। বুঝতে পারছেন? দেখেন নর্মালি সবাই সফট লাইট আর ওভারলেটা বেশি ব্যবহার করে, সফট লাইটটা দিলে মানে একটু সফট লাগে, আর যদি আপনি এখানে দেখেন ওভারলেটা দেন মানে একটু বেশি ইয়া হয়ে গেছে। তো সবসময় মানুষ সফট লাইটটা বেশি ব্যবহার করে, আর হচ্ছে এটা ব্যবহার করে ওভারলেটা, পিন লাইটও ব্যবহার করে। হ্যাঁ প্রচুর কাজে লাগে। হ্যাঁ এবার আসেন, আমি এটা ডিলিট করে দিই। এটাতে আমি একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কার্ভ দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি এটাকে একটু ইয়াটা লাইটিংটা বাড়াই দিলাম। দেখেন এই যে লাইটটা বাড়াই দিলাম, ঠিক আছে? লাইটটা বাড়াই দিলাম, দেওয়ার পর সরি কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর আমি এই অবস্থায় দেখেন আমি যখন ব্লেন্ডিং মোড গুলো ব্যবহার করতেছি তখন আমি এক একটা ব্লেন্ডিং মোড এক এক ধরনের শো করতেছে। দেখেন স্ক্রিনে সব থেকে বেশি শো করতেছে, বুঝছেন? এবার আসেন, আমি যদি এবার এবার কালারের ব্যাপারটা আসি, এখানে মনে করেন এই মহিলাটাকে আমি আগে ইয়া করে নিই, সিলেক্ট করে নিই। হ্যাঁ সিলেক্ট করে নিই, কি দিয়ে সিলেক্ট করবো, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিই। এই জায়গাটা আমার ডিসিলেক্ট করা লাগবে, অল ধরে ডিসিলেক্ট করলাম, করে আমি এটাকে কি করলাম মাস্কিং করে দিলাম, কন্ট্রোল জেড দিলাম। এটা দেওয়া অবস্থায় আমি কি করলাম একটা কার্ভ নিলাম। হ্যাঁ নেওয়ার পর আমি যদি এই কার্ভ নেওয়ার পর আমি যদি এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, দেখেন আমি যদি এই মহিলাটাকে ইয়ে করে দিচ্ছি, কন্ট্রোল কন্ট্রোল দিয়ে এটাকে আবার সিলেক্ট করি, কন্ট্রোল দিয়ে যদি মাস্কের উপর সিলেক্ট করেন তাহলে এটা আবার সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ আমি এখানে যদি এখন সলিড কালার লেয়ার নিই, সলিড কালার লেয়ার নিলাম, এই লেয়ারটা ডিলিট করে দিই। সলিড কালার লেয়ার যখন নিলাম, নেওয়ার পর আমি যদি ব্লেন্ডিং মোডটা দেখেন, এদিকে যদি হিউ, স্যাচুরেশন, কালার এবং লুমিনিসিটি চেঞ্জ করি, একই সাথে কিন্তু মহিলাটার কিন্তু ইয়া চেঞ্জ হচ্ছে। দেখেন হিউ যখন আছে, আমি হিউ যখন ক্লিক করলাম, হিউ যখন আমি চেঞ্জ করলাম, দেখেন হিউ এর পরিমাণটা, হিউ কিন্তু একই থাকবে। হিউ এর পরিমাণ আমি যদি চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এই যে এইটাকে বলা হয় হিউ, এই যে যে কালার গুলো চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা কালারকে বলা হচ্ছে হিউ, ঠিক আছে? এই যে রেড একটা হিউ, এইটা একটা হিউ, এই আপনার হচ্ছে সায়ান কালার একটা হিউ, ব্লু কালার একটা হিউ, এটা ছিল ম্যাজেন্ডা, এটা হচ্ছে সায়ান, এটা একটা হিউ, তারপর গ্রিন একটা হিউ, ইয়েলো একটা হিউ, এটা হচ্ছে কমলা একটা হিউ। এগুলো হচ্ছে হিউ এর পরিমাণ চেঞ্জ করলে আপনার এই ব্লেন্ডিং মোডটা কাজ করবে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন স্যাচুরেশন আর ব্রাইটনেস কোনো প্রভাব ফেলতেছে না, আমি হিউ চেঞ্জ করলে সাথে সাথে আমার কালার চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু স্যাচুরেশন, এটা স্যাচুরেশন একটা ব্রাইটনেস কিন্তু একই, স্যাচুরেশন হচ্ছে পার্সেন্টেজ অফ কালার। হ্যাঁ আপনার আমি যদি স্যাচুরেশন এখানে 100% দিই, তার মানে বুঝা যাচ্ছে এখানে 100% কালার আছে আমার। আর স্যাচুরেশন যদি আস্তে আস্তে কমাই, দেখেন তাহলে মানে এখানে জিরো কালার, এখানে কোনো কালার নাই। আর যদি আস্তে আস্তে বাড়াই তার মানে আস্তে আস্তে কালার যুক্ত হচ্ছে, আর 100% কালার গেলে 100% কালার যুক্ত হচ্ছে। বুঝতে পারছেন? তার মানে আমি যখন হিউ এর পরিমাণটা কমাচ্ছি বাড়াচ্ছি তখন এই ব্লেন্ডিং মোড কাজ করতেছে, বাকিগুলো কিন্তু সেম আছে, ঠিক আছে? এবার আসেন, এটা হিউ গেল, এবার স্যাচুরেশনের বেলায় আসেন। স্যাচুরেশনের বেলায় দেখেন লক্ষ্য করেন,
স্যাচুরেশন বলা 100% স্যাচুরেটেড এটা। হ্যাঁ, স্যাচুরেশন 0, তার মানে এখানে হচ্ছে, এখানে যদি জিরো, এখানে যদি ব্রাইট, এখানে যদি স্যাচুরেশন 0 দেই, মানে 0। স্যাচুরেশন হচ্ছে ইন্টেন্সিটি অফ কালার। হ্যাঁ, বুঝছেন তো? এখানে হচ্ছে কালারের উপর নির্ভর করতেছে না, আপনি কালার যে কালারে দেন না কেন, স্যাচুরেশনের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। দেখেন, আপনি যে কালারই দেন, এখানে রেড আছে, রেড সিলেক্ট আছে, এখানে আপনার ম্যাজেন্টা সিলেক্ট আছে, এখানে আপনার ব্লু সিলেক্ট আছে, দেখেন কিন্তু আপনার স্যাচুরেশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে এই এর কালার কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। কিন্তু শুধু স্যাচুরেশন যখন আপনি এখানে দেখেন, স্যাচুরেশন যখন 100% আছে, এটাকে যদি কমাবেন, দেন স্যাচুরেশন আস্তে আস্তে কম বেশি হচ্ছে। তাহলে এই ব্লেন্ডিং মোডটা শুধু স্যাচুরেশন যখন ব্লেন্ডিং মোড আছে, কিন্তু কালার উপর নির্ভর করতেছে না। ঠিক আছে, শুধু এর হচ্ছে স্যাচুরেশনটা কম বেশি হলে এর ব্লেন্ডিং মোডের চেঞ্জ আসতেছে। আর কালারে দেখেন, এই কালার ব্লেন্ডিং মোডে কি হচ্ছে, স্যাচুরেশন এবং হিউ চেঞ্জের কারণে ব্লেন্ডিং মোডে চেঞ্জ আসতেছে। কিন্তু ব্রাইটনেস যদি আমি চেঞ্জ করেন, কোনো চেঞ্জ আসবে না, ব্রাইটনেসের কারণে কোনো চেঞ্জ আসবে না। ব্রাইটনেস বুঝছেন তো? ব্রাইটনেস হচ্ছে আপনার তার গায়ে কতটুকু পরিমাণ আলো আছে, আলো, আলোর কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ইউ চেঞ্জ হবে, ইউ আর স্যাচুরেশন চেঞ্জ করলে তার চেঞ্জ হবে। দেখেন, ইউ স্যাচুরেশন যদি আমি চেঞ্জ করি, ব্লেন্ডিং মোডের চেঞ্জ আসবে। কিন্তু এখানে ব্রাইটনেস যেটা আছে, যেটা ব্রাইটনেস, এটা কিন্তু চেঞ্জ হবে না। এইটাই এখন আপনার প্রয়োজন বলে দিবে আপনি কোন ব্লেন্ডিং মোডটা ব্যবহার করবেন। ঠিক আছে, আমরা সেদিন ওই লোকটার কালার চেঞ্জ করছি না, ড্রেসের কালার চেঞ্জ করছিলাম না? দেখেন, আমি এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, কুইক সিলেকশনটা দিয়ে অরেঞ্জ দিয়ে এটা ইয়ে করে নিলাম। এবার হাতটা ডিসিলেক্ট করে দিলাম, কারণ হাতটা তো ড্রেসের মধ্যে পড়ে না। অল ধরলাম, সিলেক্ট করে দিলাম। এখানে আবার কুইক সিলেকশন টুল ভালো কাজে দিবে, বুঝছেন? আচ্ছা যাক, মোটামুটি একটা সিলেক্ট করলাম। হ্যাঁ, করার পর আমি যদি এখন নর্মাল করে দিই, এটা বক করে দিই, এটা হচ্ছে 100% ফিল করে দিই। দেওয়ার পর আমি যদি এর কালার মুখটা যদি আমি এখন নর্মাল থেকে দেখেন, আমি যদি হিউ নিয়ে আসি, আগে কালার সলিড কালার নেই, এটাকে নর্মাল করে দিই, এটাকে যদি হিউ এ কনভার্ট করে দিই, হিউ, দেখেন ওর ড্রেসের কালার কিন্তু চেঞ্জ হয়েছে। মানে হিউয়ে কি হয়েছে, শুধু কালারটা চেঞ্জ করতেছে, বাকিগুলো যা ছিল, হ্যাঁ, এখানে যে স্যাচুরেশন ছিল, এখানে যে ব্রাইটনেস ছিল, সেম আছে। ঠিক আছে, আর এখানে যদি আপনি কালার চেঞ্জ করেন, ব্লেন্ডিং মোডটা হিউ থেকে যদি কালার ব্লেন্ডিং মোডে দেন, দেখেন ও কালারের সাথে সাথে কিন্তু ওর স্যাচুরেশনও চেঞ্জ করে ফেলছে, কিন্তু এখানে অড লাগতেছে, তাই না? এখানে কিন্তু অড লাগতেছে। এই কারণে এখানে হিউ দিয়ে কাজ করবেন, সেখানে শুধু কালারটাই চেঞ্জ করবে, এর ব্রাইটনেস এবং স্যাচুরেশনটা যেন সেম থাকে। কারণ এই যে আপনি যে এখানে এই ব্লেন্ডিং মোডটা যদি আপনি নর্মাল করে দিতেন, তাহলে কি পারতেন? কেমন অড লাগতেছে না? একে যদি আপনি কালার ব্লেন্ডিং মোডে করেন, তাহলে না আপনার কালার চেঞ্জ হবে। স্যাচুরেশন দিলেন, স্যাচুরেশন বুঝছেন, একই কালার, এখানে কি আছে, এটা হচ্ছে কি কালার, ব্লু কালার না? স্যাচুরেশন হয় একই কালারের ব্রাইটনেস বাড়ানোর জন্য। মনে করেন এই কালারটা ব্লু, কিন্তু এর মানে একটা শ্বেতা কালার হয়ে গেছে, এর যদি স্যাচুরেশনটা বাড়াইতে চান, তাহলে যে কালারে না, এখানে যদি সবুজও নেই, সবুজ কালার প্রভাব ফেলবে না স্যাচুরেশন ব্লেন্ডিং মোডের ক্ষেত্রে। কেন প্রভাব ফেলবে না? এই যেই কালার আছে সেই কালারের ব্রাইটনেস শুধু বাড়াবে। স্যাচুরেশন মানে কি, ওই কালারের ব্রাইটনেস। এখন আমি যদি স্যাচুরেশন দিলাম, দেখেন ওই কালার একটা, একটা শ্বেতা, একটা ব্লু কালার থেকে একটা দেখেন ব্রাইট ব্লু কালার দিচ্ছে, তাই না? এখানে কিন্তু কালার চেঞ্জ করতেছে না, কিন্তু কালার ব্রাইটনেস বাড়াচ্ছে। এখন মনে হচ্ছে যে পারফেক্ট, স্যাচুরেশন বাড়ানোর কারণে। একইভাবে যদি লক্ষ্য করেন, দাঁড়ান আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। আপনাদের কি বোরিং লাগতেছে? আমাদের সময় পার হয়ে যাচ্ছে তো।
সব বাইরে করে দিয়েছে না কালার ড্রেস, এটা এটা ইয়া করে শেষ করে দিবে ইনশাআল্লাহ। রাইট ইমেজ দেখাচ্ছে না। কন্ট্রোল টি দিয়ে এটাকে ইমেজটাকে বড় করে দিলাম। এই দেখেন এই ইমেজটার আমি কি করব, এটাকে যদি আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, সলিড কালার নেই, এই ইমেজে যদি আমি স্যাচুরেশন বাড়াইতে চাই তাহলে এখানে কি করবো, স্যাচুরেশন ব্লেন্ডিং করে দিলাম, এটাকে সবগুলো আই অফ বন্ধ করে দিলাম। দেখেন এর যে আলটিমেট, এর যে আলটিমেট কালার ছিল স্যাচুরেশন, এই আলটিমেট কালারটা তাকে দেখাচ্ছে। এখানে আমি যতই আপনি কালার অন্য কালার দেন না কেন, তার স্যাচুরেশনের কোনো কোনো চেঞ্জ নাই, কারণ যে কালার তার কাছে ছিল, আপনি যদি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন, কালারের উপর কোনো প্রভাব ফেলতেছে না, এখানে স্যাচুরেশন যে কালারের ড্রেস তার আলটিমেট কালারটা দেখাচ্ছে। এটা আশা করি বুঝেছেন, এই আর কি। আর বাকি হচ্ছে পিনলেট ডিফারেন্স, এগুলো অতটা প্রয়োজন পড়ে না, এই যে ডিফারেন্স, এই এক্সক্লুশন, এগুলোর প্রয়োজন পড়ে না। এটা ওভারলেড মোড, এটা তো বুঝছেন। আর কালার এই বিষয়গুলো বুঝছেন না, স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি হচ্ছে এটা ওইভাবে প্রয়োজন নাই, এতটুকুই। হ্যাঁ।